2013 সালে মব জাস্টিস বলয়ে শাহবাগে জেগে ওঠে গণজাগরণ মঞ্চ। সেই মঞ্চে রাজাকার বিরোধী স্লোগান দিয়ে উত্থান ঘটে লাকি আক্তারের। তখন স্লোগান কন্যা হিসেবে ব্যাপক পরিচিতি পান লাকি। এসব স্লোগান ওই সময় নানাভাবে ছড়িয়ে পড়ে মানুষের মাঝে। লাকিও সক্রিয় হন রাজনৈতিক অঙ্গনে। মাঝে অনেক সময় বয়ে যায়, ভাটা পড়ে লাকিরও। 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন বাম রাজনীতির সংগঠনকে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সক্রিয় হতে দেখা গেলেও দেখা যায়নি লাকিকে। এমনকি আন্দোলনের সময় লাকি কোনো কথাও বলেনি হাসিনার বিরুদ্ধে। কিন্তু কেন? এমন প্রশ্নবোধক নীরবতার পর হঠাৎ করে লাকি সোচ্চার হয়েছেন ধর্ষণ আর নারী নির্যাতনের বিরুদ্ধে। একই সময়ে শাহবাগে পুলিশের উপর অতর্কিত হামলার কারণে তোপের মুখে পড়তে হয় লাকিকে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন প্রান্তে লাকিকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। এ অবস্থায় জনমনে আবারও প্রশ্ন ওঠে, কে লাকি আক্তার? স্লোগান কন্যাখ্যাত লাকি আক্তারের জন্ম ফেনী জেলার সোনাগাজী থানায়। রাজধানীর উত্তরায় মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতন থেকে মাধ্যমিক শেষ করেন তিনি। এরপর মাইলস্টোন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছাত্র অবস্থায় রাজনীতির হাতেখড়ি লাকির। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা আন্দোলনে জড়িয়ে স্লোগান দিতেন তিনি। একসময় লাকি যোগ দেন বাম দলের অঙ্গ সংগঠন ছাত্র ইউনিয়নের সাথে। জগন্নাথ ইউনিভার্সিটির শাখা সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক হন তিনি। গণজাগরণ মঞ্চের সাথে ছাত্র ইউনিয়ন যুক্ত হলে সেখানে স্লোগান দিয়ে ব্যাপক পরিচিতি পান লাকি। এরপর ঘুরে যায় লাকির জীবনের মোড়। 2016 সালে ছাত্র ইউনিয়নের সম্মেলনের মধ্য দিয়ে লাকি আক্তার সংগঠনের সভাপতি নির্বাচিত হন। যুক্ত হন বাংলাদেশের কৃষক আন্দোলনের সাথে। বর্তমানে তিনি সংগঠনটির একজন সদস্য। এছাড়া বাম দল সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য হন লাকি। সম্প্রতি আসিয়া ধর্ষণের পর নারী অধিকার নিয়ে সরব থেকে সরকার বিরোধী দ্বিতীয় গণজাগরণ মঞ্চের স্বপ্ন দেখেন লাকি। অথচ স্বৈরাচার শেখ হাসিনার আমলে ধর্ষণ, গুম, হত্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ, এমনকি কথাও বলেননি লাকি আক্তার। এসব বিষয়ে পর্যালোচনার পর রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ধর্ষণ বা নারী নিপীড়নের বিরুদ্ধে অবস্থান নয়, বরং সরকার বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে ওঠে লাকি আক্তারের। যার কারণে আবারও 24-এর ছাত্র সমাজ লাকির বিরুদ্ধে আন্দোলনে ফুঁসে ওঠে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।